আসসালামু আলাইকুম। বাছুরকে কতদিন পর কৃমিনাশকের বুস্টার ডোজ দিবেন, তাছাড়া আমাদের একটা গাভীর বদহজমের জন্য কি চিকিৎসা দিলাম সেই সম্পর্কে আজকে আপনাদের জানাবো ইনশাআল্লাহ। ভিডিওর প্রথমে যে কালো ষাঁড় বাছুরটা দেখতে পাচ্ছেন, এই ষাঁড় বাছুরটার শরীরে প্রচণ্ড পরিমাণে আঠালি হয়েছে, যার কারণে আজকে আমরা আইভারমেকটিন গ্রুপের ইনজেকশন প্রতি 50 কেজির জন্য 1.5 মিলি করে 3 মিলি চামড়ার নিচে এই বাছুরটাকে প্রয়োগ করলাম। আপনারা হয়তো অনেকেই জানেন, গত কিছুদিন আগে আলহামদুলিল্লাহ আমাদের একটা ষাঁড় বাছুর হয়েছে। পূর্বের ভিডিওতে আমাদের এই ছোট বাছুরটাকে আইভারমেকটিন গ্রুপের ইনজেকশন প্রয়োগ করা দেখিয়েছিলাম। আজকে 14 দিন পর বুস্টার ডোজ হিসাবে পুনরায় আইভারমেকটিন গ্রুপের ইনজেকশন দিলাম। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, পূর্বে যেহেতু আইভারমেকটিন গ্রুপের ইনজেকশন করেছেন, এবার কেন মুখে কৃমিনাশক খাওয়ালেন না? ব্যাপারটা হচ্ছে, বাছুরের যেহেতু কাঁচা নাভি থাকে, আর কাঁচা নাভিতে মাছি ডিম পেড়ে পোকা দিতে যেন না পারে। তাছাড়া আমাদের এই বাছুরটার কয়েক জায়গায় লোম ঝরে যাচ্ছে, সেজন্য পুনরায় 14 দিন পর আইভারমেকটিন গ্রুপের ইনজেকশন দিলাম। কেউ যদি চায় 14 দিন পর মুখে কৃমিনাশক দিতে পারে, সমস্যা নাই। বাছুরের ক্ষেত্রে বুস্টার ডোজ দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন বাছুরের শারীরিক অবস্থা কেমন। বাছুরের শারীরিক অবস্থার উপর ভিত্তি করে বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নেবেন। তো গতকাল আমাদের একটা গাভী পাতলা পায়খানা করতেছিল। খাবার পাত্রের পাশে কিছু পচা খড় ছিল, ওগুলা খাওয়ার পর থেকেই পাতলা পায়খানা করতেছিল, যার কারণে আমরা বায়োগার্ড পাউডার 1.5 প্যাকেট করে দিনে 2 বার খাওয়াই দিছিলাম। আলহামদুলিল্লাহ আমাদের গাভীটা এখন সুস্থ। শুরুতেই অ্যান্টিবায়োটিক ব্যবহার না করে আগে রোগের কারণ জানুন, তারপর চিকিৎসা দিন। অ্যান্টিবায়োটিক ব্যবহার করার আগে অবশ্যই ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নেবেন। গরুকে এইভাবে ঔষধ খাওয়াতে গেলে অবশ্যই এক হাতের আঙ্গুল দিয়ে জিহ্বা ধরে রাখবেন, আর ঔষধটা গরুর জিহ্বার উপরে একটু ভিতরের দিকে ঢেলে দেবেন। খেয়াল রাখবেন কোনোভাবে যেন শ্বাসনালীতে না যায়। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।